গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভিডিওটা বেশ কয়েকদিন আগের, তারিখটা সম্ভবত 4 তারিখ হবে। তো হঠাৎই আমরা দীঘায় বেড়াতে চলে যাই। মানে কর্তামশাইয়ের জাস্ট ছুটি পেয়েছে দুদিনের, সেকেন্ড স্যাটারডে আর হচ্ছে সানডে। তো মানে শোনা মাত্রই আমরা ঠিক করে ফেলি দীঘা বেড়াতে যাব। আর এই পশ্চিম মেদিনীপুর থেকে দীঘা তো বেশি দূর মানে দূরত্ব নয়, ওটা হচ্ছে দীঘাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো সেই জন্য হঠাৎই প্রোগ্রামটা হয়ে যায়, আর যার জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর ঘোরার আনন্দে এডিটই করতে পারিনি ব্লগ। তো যাই হোক, বেরিয়ে এসে মনটাকে ভালো করে এবারে ব্লগটা এডিটিং করা শুরু করেছি। তো চলো, দীঘারও ব্লগ দেব, তবে সেটা 2-1 দিন পরে। তো আগের যে ব্লগটা করেছি সেটারই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই ভিডিওই শেয়ার করছি। তো চলো। ঘর ছোট হোক বা বড় হোক সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখাটাই হচ্ছে আসল ব্যাপার। ছোট ঘরের মধ্যেও কিন্তু অনেক কিছু জিনিস গুছিয়ে রাখতে পারলে সুন্দর লাগে। সেরকম বড় ঘরেও আবার যদি আগোছালো থাকে, সেটাকে কিন্তু দেখতে সুন্দর লাগে না। তাই সৌন্দর্য ডিপেন্ড করে গোছানোর ওপর। তাই সেটাকে যেমনভাবে গোছাবে তেমনভাবে সৌন্দর্যটা বাড়বে। তো এই শোকেসের এই র্যাকটাই আমি যে মেলায় গিয়েছিলাম, কাপগুলো একটুখানি সাজিয়ে গুছিয়ে নিলাম। আর বেশ হচ্ছে অনেক জামা কাপড় কাচা হয়েছে। এখন তো জামা কাপড় মোটামুটি 2 দিন শুকনো হতে লাগে। তো আগের দিন দিয়েছিলাম, আর আজকের যে জামা কাপড়গুলো হালকা ফুলকা ছিল সেইগুলো শুকনো হয়ে গেছে। তো এর কয়েকদিন আগে যেমন রৌদ্রের একদমই দেখা পাচ্ছিলাম না, এখন কিন্তু রৌদ্রের তেজটা প্রচণ্ড। মোটামুটি জামা কাপড় যদি সকাল সকাল শুকনো করতে দেয়া হয়, তাহলে একদিনের মধ্যেই শুকনো হয়ে যাচ্ছে। শীতের জামা কাপড়গুলো একটু শুকাতে দেরি হচ্ছে, সেগুলো যেহেতু ভারী মোটা, সেগুলো 2 দিন লেগে যাচ্ছে। আর যেগুলো রেগুলারের জামা কাপড় সেগুলো কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে। তো এখন মোটামুটি বিকালের দিকে আমার মেয়ে কার্টুন দেখছে শুয়ে শুয়ে, আর আমি হচ্ছে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। তো বেড কভার, বেডশিট, বালিশ কভার সেগুলো আলাদা আমি একটা জায়গার মধ্যে রাখি, না হলে কিন্তু ঘেঁটে যাবে। কারণ এগুলো তো মোটামুটি সপ্তাহে 2বার করে লাগে আর কি। জামা কাপড়গুলো তো রেগুলার লাগে, তো সেখানে যদি রাখা হয় তাহলে ঘেঁটে যেতে পারে। তো বেশ কয়েকদিন আগে যখন আমি ভাড়া বাড়িতে এসেছিলাম, তখন কিন্তু আমি শূন্য হাতে এসেছিলাম, বেশ কয়েকটা জামা কাপড় নিয়ে শুধু এসেছিলাম। তারপরে আস্তে আস্তে বাসনপত্র নিয়ে আসি। তারপরে তো এই কিছুদিন আগে শোকেসটা কেনা হয়েছে। খুব রিসেন্টলি আমরা একটা জামা কাপড় রাখার জায়গা কিনতে চলেছি। জানি না সেটাই কতদূর সাকসেসফুল হবে। তো মানুষের ধৈর্য কিন্তু না ধরলে তাহলে কিন্তু কোনো কাজই ভালো হয় না। ধৈর্যের ফল মিঠা হয়, কথাতেই আছে। সেরকম দেখো, আমি এসেই হয়তো সমস্ত কিছু কিনতে পারিনি, কিন্তু যেগুলো কিনেছি সেই জিনিসগুলো কিনে আমি ভীষণ স্যাটিসফাই হয়েছি। এখন আমি তেলের জারটা কন্টেনারটা আর কি রিফিল করব।
তো রিসেন্টলি আমি এই অয়েল কন্টেনারটা কিনেছি, সিঙ্গেল কিনেছি এই পারপাসে যে আমার তো অয়েল ডাবল আছে, একটা সাদা তেলের জন্য আর একটা সর্ষের তেলের জন্য। কিন্তু যখন ধোয়ার সময় হয় তখন সমস্যাটা হয়, কারণ হচ্ছে যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আমি অয়েল ঢালতে পারি না। আর এরমভাবে রেখে দেওয়াটাও রিস্ক হয়ে যায়, কখনো হয়তো আমার মেয়ে বা কর্তামশাইয়ের অল্প একটু প্রয়োজন পড়ছে, তখন ওরা ঢালতে পারে না, আমি তো ঢেলে নিই কিন্তু ওদের সমস্যা হয়। তো সেই জন্য অল্টারনেট হিসাবে এই অয়েল কন্টেনারটা রেখেছি, কারণ যখন আমার ধোয়ার প্রয়োজন হবে তখন যাতে আমার সাবস্টিটিউট কিছু থাকে, তারপরে সেটা শুকনো হয়ে গেলে সেখানে আবার ঢেলে নেব। তো এই পারপাসে আমি আর একটা অয়েল কন্টেনার কিনেছি, মোট 3টে হলো। এই যে যেমন এই অয়েল কন্টেনারটা আমার ফাঁকা হয়ে গেছে, ওটাকে আমি এখন ধোবো, ক্লিন করব, পরিষ্কার করব। তো সেক্ষেত্রে আমার যদি একটা সাবস্টিটিউট থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা আমার হবে না। তো বেশ কয়েকদিন ভীষণ ঠান্ডা পড়েছে, তো আমাদের ঘরটাকে ভীষণ গরম রাখাটা খুব জরুরি। আমাদের এখানে খুব একটা ঠান্ডা পড়ে না, কিন্তু রিসেন্টলি ভীষণভাবে ঠান্ডা পড়েছে এবছর। তো সেক্ষেত্রে চটজলদি ঘর গরম করার জন্য যেটা কয়েকটা টিপস আমি কয়েকদিন ধরে ফলো করছি, যেমন এই যে সেন্টেড যে মোমবাতিগুলো হয় সেগুলো একটু সন্ধ্যের দিকে জ্বেলে দিচ্ছি, তাতে কিন্তু ঘরটা কিছুটা হলেও গরম হয়। গরমকালে তো এই সেন্টেড মোমবাতিগুলো জ্বালা যায় না, কারণ ঘর বন্ধ রেখে না হলে জ্বালা যায় না, কারণ এর গন্ধটাই বোঝা যাবে না, গন্ধটা বেরিয়ে যাবে। আর হচ্ছে বদ্ধ ঘরের মধ্যে এই সেন্টেড মোমবাতি জ্বালালে গরমকালে আরও গরম হবে। তো সেক্ষেত্রে শীতকালই বেস্ট, আর এতে ঘরও কিছুটা গরম হয়। তো বেশ কয়েকদিন ধরে আমার মেয়ে শোবার সময় বলছে, মামাম বিছানা ভীষণ ঠান্ডা হয়ে আছে, একেবারে শোয়া যাচ্ছে না। তো সেই সময় চট জলদি বিছানাটাকে একটু হালকা ফুলকা যদি গরম রাখা যায় তাহলে বাচ্চাদের জন্য ভীষণ সুবিধা হয়। সেক্ষেত্রে এরকম যদি বাড়িতে আয়রন থাকে, মোটামুটি সবাইয়ের বাড়িতেই নিশ্চয়ই আয়রন আছে, কারণ হালকা ফুলকা জামা কাপড় একটু আয়রন করার জন্য সবাইয়েরই থাকে। তো সেই রকম আয়রনটাকে একটুখানি ভালো করে গরম করে নিয়ে আর তারপরে যদি হালকাভাবে একটুখানি বিছানার মধ্যে, বালিশগুলোর মধ্যে, ব্ল্যাঙ্কেটের মধ্যে দিয়ে দিই, মানে হালকাভাবে একটুখানি যেরকমভাবে আয়রন করি সেইভাবে যদি করে নিই, তাহলে কিন্তু খুব সহজেই চটজলদি বিছানা ব্ল্যাঙ্কেট গরম হয়ে যায়, জাস্ট হালকাভাবে এইভাবে দেওয়ার সময়। আর বাচ্চারাও কিন্তু একেবারে যে ঠান্ডাটা ফিল করে সেটা ওদের জন্যও খুব ভালো হয়। তো আমাদের এখানে যেহেতু খুব একটা ঠান্ডা পড়ে না, সেহেতু আমরা রুম হিটার খুব একটা কিনি না, বা কেনার প্রয়োজনও মনে করি না। কিন্তু যদি এই ধরনের শীত পড়ে তাহলে কিন্তু একটা রুম হিটার আমরা কিনে বাড়িতে রাখতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ঘরটাকে গরম রাখা যায়। তবে রুম হিটারের কিছু মানে অসুবিধা হলো যে অক্সিজেন সাধারণভাবে আমরা যেভাবে পেয়ে থাকি সেটা অক্সিজেনের পরিমাণটা কমে যেতে পারে সবসময় সারা রাত ধরে রুম হিটার জ্বালালে। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কতক্ষণ পর্যন্ত আমরা রুম হিটারটাকে জ্বালিয়ে রাখতে পারি। তো জানালার ধার দিয়ে সবথেকে হাওয়া পাস বেশি হয়, যদি জানালাগুলো যদি ঠিকঠাকভাবে মানে পুরো এয়ারটাইট না হয়, সেক্ষেত্রে কিন্তু এইরকম একটা বেডশিট জানালার ওপর দেওয়া যেতে পারে। ডবল প্রোটেকশান থাকলে হাওয়াটা ঘরে ঢুকতে পারবে না সহজে। তো আমার বাইরের দিকে গ্রিল নেই, না হলে গ্রিলের মধ্যেই যদি এটা দিয়ে দিতাম আরও ভালো লাগতো দেখতে। যাই হোক, রাতে শোবার সময় মোটামুটি এটা দেয়া যেতে পারে। তো এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি খুব রিসেন্টলি একটা নাইট ড্রেস নিয়েছি। তো কতটা
কোয়ালিটিটা বেশ ভালো হয়েছে, আর কতটা আমার গায়ে ফিট হয়েছে সেটাই দেখাচ্ছি আর কি। তো এটা লার্জ সাইজ, প্রথমে মিডিয়াম সাইজ নিয়েছিলাম কিন্তু ওটা আমার গায়ে হচ্ছে না, তো ওটা ফেরত দিয়ে আবার এই লার্জ সাইজটা নিয়েছি। লার্জ সাইজটা পুরো আমার গায়ে সুন্দর ফিট করে আছে। তো এর পরের দিন মানে হচ্ছে 5 তারিখ সকালবেলা মেয়েকে ব্রেকফাস্ট দেব। তো ওর জন্য একটুখানি আলুর পরোটা করে দিচ্ছি। শীতকালে তো আলুর পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে বাচ্চাদের তো যদি একটুখানি বাটার দিয়ে ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু আরও সুন্দর একটা স্মেল ছাড়ে, আর ওরাও কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয়। আর বাটার শীতকালে খাওয়া তো ভীষণ ভালো, শরীরকে আরও গরম রাখতে সাহায্য করে। তো যা প্রচণ্ড ঠান্ডা পড়ছে, যে মেয়ের যে ওয়াটার বোতল সেখানেও আমি কিছুটা ঠান্ডা আর গরম জল মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।